আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ দেশবাসী, সবাইকে আমার প্রতি সালাম। সবাই আমার সালাম গ্রহণ করবেন। তো আশা করি ৭১-এর যুদ্ধের সময় আমরা ছিলাম না বা দেখি নাই, তা শুনছি বা ক্যামেরার মাধ্যমে দেখছি বাঙালিরা পাকিস্তানিতে কত কষ্ট করে দেশটা স্বাধীন করে আনছে। তো জালেমদের হাত থেকে দেশ বাঁচাতে হইলে যুদ্ধ করতেই হয়, নাহলে জালেমেরা ভালোভাবে দেয় না। তো ৭১-এর পরে এখন আবার একটা যুদ্ধ দেখলাম, ভার্সিটির পোলাপানিরা ছাত্ররা যুদ্ধ করে দেশটারে আবার স্বাধীন করল। তো আশা করি যারা জীবন দিল দেশের জন্য, তাদের জন্য বাংলাদেশের যেই আসুক সরকার হিসাবে, তাদের প্রতি আমার অনুরোধ, তাদেরকে যেন স্মৃতি হিসাবে ধরে রাখে, উচ্চ সম্মান দেয় এবং তাদের ফ্যামিলিকে যাতে ভালো একটা পর্যায়ে পৌঁছায়, এটাই আমার অনুরোধ। এখন শুনছি বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনূস আঙ্কেলে নাকি দায়িত্ব পাইছে। তো ইউনূস আঙ্কেলের কাছে আমার একটাই অনুরোধ, আবু সায়েদ, তারপরে আরও ভাই বোনেরা যারা, আরেকটা ভাই আছে যুদ্ধ করছে, যুদ্ধের মাঝও পানি পানি বলে ডাকতেছে, তারা কেমন জীবন দেশের জন্য পাগল ছিল। তো আমি চাই ডক্টর ইউনূস আঙ্কেলের কাছে তাদেরকে এমন সম্মান দিবেন যাতে পুরো বাংলায়, পুরো বিশ্বে তাদের চিনে জানে, তাদের প্রতি শ্রদ্ধা করে, আর তাদের ফ্যামিলিকে মানে কষ্ট যাতে না হয়, এটাই আমার কথা। আর কোনো কথা নাই, কারণ তারা যদি আজ দেশে আন্দোলন না করতো, মাঠে না নামতো, দেশ কিন্তু আজ শান্তি হতো না। চাঁদাবাজ লুটটা নিত, ধইরা নিত, কিছু কইতে গেলে গুল্লি করতো, মুখ খুললেই দইরা নিত, গায়েব করে নিত। ওই হাত থেকে যারা দেশের উদ্ধার করছে তাদের প্রতি আমার সালাম সবসময় থাকবো। আর যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি আমার চিরজীবন দুঃখ প্রকাশ করি, শ্রদ্ধা করি। আর যারা মৃত্যুবরণ করছে তাদের যেন আল্লাহ সব কিছু ক্ষমা কইরা বেশ নসিব করে। কারণ সাহাবিগ আমলে নবীর সাথে যুদ্ধে মারা গেলে শহীদ হয়েছে, ভালো কাজে গেছে তাই শহীদ হয়েছে। তো তারাই কিন্তু দেশের জন্য জীবন দিছে, ভালো একটা দেশটারে ভালো জায়গায় পৌঁছানোর জন্য জীবন দিছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরও যেন শহীদের একটা কাতারে নেয়, বেশ নসিব করে। শেষ করছি, আমার কথা একটাই, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক, এটাই আমরা চাই। আর যারা শহীদ হয়েছে তাদেরকে ডক্টর ইউনূস আঙ্কেলের কাছে একটা অনুরোধ, উচ্চ সম্মান দিবেন আর তাদের স্মৃতিগুলো ধরে রাখবেন। এই বলে আমার কথা শেষ করছি।